ফের একটা ওয়েডিং ফটোশ্যুট করার অনুরোধ করলো মিস্টার রিচার্ডসন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা একদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি মেঘার আসল চেহারা খুঁজতে মরিয়া, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে মিস্টার রিচার্ডসন যখন কিনা গাঙ্গুলি হাউসে এসে প্রস্তাব দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে দেখুন মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আমরা আপনাদের সঙ্গে অনেক বেশি ইন্টারেস্টেড এই ওয়েডিং ফটোশ্যুটটা করতে। তার কারণ আপনারা এখন বর্তমানে যে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার বদলে মেঘার জায়গায় কুসুমকে এনেছেন, তার পরবর্তী থেকে আমরা অত্যন্ত উচ্ছ্বাসিত আপনার সঙ্গে আবার নতুন করে কাজ করতে পেরে। এবং তার জন্য আমাদের প্রথম ফটোশ্যুটটা আমরা চাই সেটা যাতে ওয়েডিং ফটোশ্যুট হয়, এবং সেখানে আমরা অ্যাজ এ মডেল হিসেবে কুসুমকে তো পাবোই, তার পাশাপাশি আমরা আপনার কাছে অনুরোধ করছি যদি সেই আগের বারে ফটোশ্যুটের মতন যদি ওই ওয়েডিং ফটোশ্যুটের মধ্যে আয়ুষ অংশগ্রহণ করে, আমার মনে হয় যে এর থেকে বেস্ট কম্বিনেশন আর কোনোটা হতে পারে না, কারণ কুসুমের পাশে শুধু একমাত্র আয়ুষকেই মানায়। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি কিছু বলে ওঠার আগে মেঘা যখন কিনা বলতে থাকে যে ইম্পসিবল মিস্টার রিচার্ডসন, আপনার এই সমস্ত অন্যায় আবদার মেটানোর জন্য আমরা নিশ্চয়ই বসে রই, এবং তার থেকেও বড় কথা আপনি এই সমস্ত কথাবার্তা বলছেন কী করে বলুন তো, যেখানে কিনা আপনি নিজেও খুব ভালো করে জানেন যে আয়ুষের সঙ্গে অলরেডি আমি এঙ্গেজড এবং আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তার পরবর্তীতে আমি একজন মেয়ে হয়ে আমার বরের সঙ্গে আরেকজন মেয়েকে বিয়ের পিড়িতে বসতে দেখতে সমস্ত কিছু কী করে সহ্য করবো মনি, আমার মনে হয় না যে এই প্রস্তাবটা তোমার গ্রহণ করা কোনো রকম কোনো মানে আছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এই একটা সুযোগ কুসুমের উপরে কী ক্ষোভ ঝাড়ার জন্য কী পথ অবলম্বন করে মেঘা সেটা দেখার জন্য, না না না, কোনো মতেই আমাকে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, কারণ আমি নিশ্চিত মেঘা কোনো মতেই চাইবে না যে কুসুম আয়ুষের পাশে বিয়ের পিড়িতে এই ওয়েডিং ফটোশ্যুটের জন্য বসুক, এবং সেই সুযোগে মেঘা কোনো না কোনো কায়দা করে কুসুমকে সরিয়ে দেওয়ার জন্য আবারও সেই অপহরণকারীর সঙ্গে যোগাযোগ করে কোনো একটা সর্বনাশ ঘটানোর চেষ্টা করবে, এবং তখনই মেঘাকে আমাকে হাতে নাতে ধরে ফেলতে হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখো মেঘা, মুখের উপরে আমি মিস্টার রিচার্ডসনকে বারণ করে দিতে পারিনি ওয়েডিং ফটোশ্যুটের জন্য, কারণ তুমি নিজেও খুব ভালো করে জানো যে অলরেডি আমরা অনেকটা লসের মুখে পড়ে গিয়েছি, এবং কোম্পানিকে সেই খাদের কিনারা থেকে তুলে আবার নতুন করে গড়তে হলে আমাদেরকে মিস্টার রিচার্ডসনের এই প্রস্তাবটা অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে, সেটা তুমি রাজি থাকো বা না থাকো। এবং তোমার কি সে এত আপত্তি হচ্ছে, তো সেটাই বুঝতে পারছি না, যে জিনিসটা তোমার সেটা তো তোমারই থাকবে। আফটার অল আয়ুষের সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, এখন যদি আয়ুষ কুসুমের সঙ্গে ওয়েডিং ফটোশ্যুটের জন্য বিয়ের পিড়িতে বসাও, তাতে তোমার কোনো মনে হয় না যে আপত্তি তোমার করার কোনো কথা আছে। অন্যদিকে শঙ্কর যখন বলতে থাকে মেঘার কথা শুনে এক পর্যায়ে মেঘা যখন শঙ্করকে উস্কে দিয়ে বলতে থাকে যে শঙ্কর কাকা, তুমি একবারে ভেবে দেখেছো আগের বারে ফটোশ্যুটের পরবর্তীতে কতটা তীব্র অশান্তি সৃষ্টি হয়েছিল এই বাড়িতে। এবার তোমার মেয়ে যদি আবার আয়ুষের সঙ্গে বিয়ের পিড়িতে বসে, তার পরবর্তীতে প্রেস মিডিয়ারা যদি দাবি করে বসে ওদের 4 হাত এক করে দিতে, তুমি কি সেটা করবে? তাতে করে লোকে কী ভাববে বলো তো? লোক লজ্জার ভয়ে তোমার মেয়েকে তো গলায় দড়ি দিতে হবে। তুমি বাবা হয়ে নিশ্চয়ই সমস্ত কিছু চাইবে না, তাই আমি তোমাকে বলছি যে করে হোক না কেন কুসুমকে এই ওয়েডিং ফটোশ্যুটটা করা থেকে তুমি ওকে বিরত রাখো এবং ওকে বাধা দাও, এবং তুমি তোমার কর্তা মায়ের বিরুদ্ধে গিয়ে বলো যে তুমি কোনো মতেই চাও না এই সমস্ত কিছু। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।